এই যে বন্ধুরা মাংস নিয়ে আসি 2 কিলো মাংস। বিরিয়ানি হবে, বিরিয়ানি। বৃষ্টি হচ্ছে, দেখুন কি বৃষ্টি আসছে। এই যে এই পিস না, 1 পিস এটা বড় করে রাখ আর ফ্রিজের তো সামান্য জিরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না। এবার এই পেঁয়াজ মশলাটা ছেড়ে দিলাম আস্ত জলের ভিতরে, পেঁয়াজের ভিতরে জল দিয়ে দিচ্ছি। আজকে একটু অন্য স্টাইলে বিরিয়ানিটা করবো। দিচ্ছে এটা সিদ্ধ হবে। পালা দেবে বলতে শুরু করেছে, আর একটু দেখে দেবো। দেখে দিয়ে দিচ্ছি আমি ভিতরে দই। কতটুকু আছে দই? আছে 1 ফুটা আতর, বিরিয়ানি মশলা কিছুটা দেবো আর কিছুটা ভাতের ভিতরে দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা। আতর, তারপরে গোলাপ জল মেশানো দুধ ভাতের সঙ্গে দিলে হয়ে যাবে মিক্সে। জিরে আছে, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখন লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর মাঝে খুলে খুলে আমি নেড়ে দিয়েছি। এই দেখুন হয়ে গেছে 80%। এখন ওই মাংসগুলো তুলে রাখবো। এইটুকুন বিরিয়ানির ভিতর দিয়ে দেবো। এই যে আমার গ্রেভি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানির ভাতটা রেডি করবো। নামিয়ে নিচ্ছি। করতেছে না আমাকে। দুই হাঁড়িতে দিতে হবে, টাইট হয়ে যাবে। এদিকে আলুগুলো সাজিয়ে দিচ্ছি।
কালার দিয়েছি, অল্প করে দেবো, বেশি গাঢ় দিবে দিতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন, অল্পই ছিল, আগের দিন রান্না করেছি আর আজকে দিলাম। এভাবে রান্না করলে দারুণ লাগে খেতে, আগের দিন রান্না করে দেখেছি, অন্যরকম টেস্ট, সুন্দর টেস্ট লাগে। ঘি অল্পই দেবো, বাড়ির রান্না তো বেশি মশলা দিই। আস্তে আস্তে জোরে জাল দেবো, তারপর আস্তে 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 হবে 15-20 মিনিট। জোরে জোরে জাল দেবো, পরে আস্তে 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 15। এই দেখুন টক উঠে গেছে কি সুন্দর। হ্যাঁ, এটাও দেখি কি হয়েছে। আলু চলে গেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি যেভাবে রান্না করলাম যে পদ্ধতিতে, সেইভাবে রান্না করে বাড়ি খেয়ে দেখবেন, দারুণ টেস্টি বিরিয়ানি। এটা অনেক বিরিয়ানি অনেকভাবেই রান্না করা যায়, আমি অনেকভাবে করেছি, কিন্তু এইভাবে আমি রান্না করে খেয়েছি, দারুণ লাগে খেতে।